জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে ৫ বছরেও ৮,৩১২ কোটি টাকা খরচ করে মেলেনি সুফল। অথচ ৪টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ১৪,৩৪৯ কোটি টাকা, যার মধ্যে দুটির মেয়াদ শেষ হয় গত বছরের জুনে আর বাকিগুলোর মেয়াদ বেড়েছে আরও ৬ মাস। এ অবস্থায় বর্ষা মৌসুমের আগেই প্রকল্পে গতি ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। কাজে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টারা। হাসান ফেরদৌসের রিপোর্ট। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সংকট যেন শেষই হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই কোমর পানি যেন স্বাভাবিক ঘটনা। চট্টগ্রামবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার নড়েচড়ে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে বৈঠক করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ ৩ উপদেষ্টা স্যারের নির্দেশনা অনুযায়ী বৈঠকে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন নাগরিক আন্দোলনের নেতারা। তুলে ধরেন সম্ভাব্যত যাচাই ছাড়া নেয়া উদ্যোগগুলো। এই ড্রেনেজ প্রজেক্টটার জন্ম হয়েছে বিকৃতভাবে, বিকলঙ্গভাবে এবং বিকৃত ইচ্ছা শক্তি থেকে। জলাবদ্ধতার জন্য পাহাড় কাটাকে দায়ী করে সিডিএর ভূমিকা নিয়ে ক্ষোভ জানান বন ও পরিবেশ উপদেষ্টা। এটা দেশের আইন, পাহাড় কাটা যাবে না এবং আপনি সিডিএ হিসাবে আপনি আটকাবেন। পরিবেশ তার কাজ করলো না, ফেলে দিলাম পরিবেশকে, আপনি আপনার কাজ কতটুকুন করেন। এর আগে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা। কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টারা বর্ষার আগেই প্রকল্পের কাজের গতি আনার নির্দেশ দেন। আগামী বর্ষায় আমরা আসব, বিশেষ করে যখন হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা যাদেরকে এই 4 জনকে যাদের দায়িত্ব দেওয়া আছে, আমরা এগুলো এসে দেখব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে একনেকের সভায় ৫,৬১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সিডিএকে। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে আরও ৩,০০০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়। সিডিএ ছাড়াও এই প্রকল্পে ১,৬২০ কোটি টাকা খরচ করছে পানি উন্নয়ন বোর্ড। খাল খননে সিটি কর্পোরেশনকে ১,৩৬২ কোটি টাকা, কর্ণফুলী নদীর তীরে বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে সিডিএকে আরও ২,৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।